Obviously, Hardik was bowling that crucial over for us. Hats off to him to bowl that last over. You know, no matter how many runs you need, there's always so much pressure to bowl that over. But hats off to him to, you know, একটা আইপিএল কে কেন্দ্র করে কেউ কেউ এই ছেলেটাকে বলেছে বস্তির ছেলে, আবার কেউ কেউ বলেছে ছাপ, আবার কেউ কেউ বলেছে অহংকারী, আবার কেউ কেউ ব্যঙ্গ করে এটাও বলেছে হার্দিক নাকি দারুণ ফিনিশার, একদিন মুম্বাই ইন্ডিয়ান্সকে ফিনিশ করে দেবে। আমি কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাপোর্ট করি না, আর কোনোদিনও করিও নি। তবে বিগত কয়েক মাস ধরে এই ছেলেটাকে নিয়ে কথা উঠলে আমি শুধু একটা কথাই বলে এসেছি, একটা আইপিএলে কোনো খেলোয়াড়কে বিচার করা যায় না ভাই। মানুষের জীবনে খারাপ সময় তো অবশ্যই আসতে পারে, খারাপ সময় আসলে তবেই তো ভালো সময়টা দেখতে পাবে না মানুষ। আমাদের দেশের প্লেয়ার যখন খারাপ খেলছে তখন তো তার খারাপ টাইমও থাকতে হবে। বিশেষ করে ওয়ানডে অ্যান্ড টি20তে হার্দিক পান্ডিয়া একটা অপরিহার্য নাম। কি দাদা আরো একবার বুঝলেন তো? বস্তি থেকে এসেও দেশকে বিশ্বকাপ দেওয়া যায়। হার্দিক পান্ডিয়া যাকে ভালোবাসা যায়, ঘৃণা করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না। আমরা ভারতীয়, আমাদের বিশ্বাস আজ হয়নি তো কাল হবেই। চেষ্টা থাকলে সবকিছুই সমাধান করা সম্ভব। ভারতীয়, আমাদের দেশের প্রতি আটুস বিশ্বাস, আটুস ভালোবাসা, অদম্য ইচ্ছা, অস্বাভাবিক মনোবল প্রতিটি ভারতীয়র মধ্যেই আছে। বেটার লাক নেক্সট টাইম, এই ফর্মুলায় আমরা বিশ্বাসী। তাই আজ সারা বিশ্বে মানচিত্রে ভারতের স্থান সবার উপরে। সারা বিশ্ব বড় বড় দেশগুলি সিদ্ধান্ত নিতে গেলে আগে ভারতের সঙ্গে পরামর্শ নেয়। তো জোর গলাতে এটা তো বলা যেতেই পারে, আই লাভ মাই ইন্ডিয়া। রোহিতের স্ত্রী, মিলারের স্ত্রী, বুমরার স্ত্রী, সব প্লেয়ারের যে কোনো ফ্যামিলি মেম্বার ফাইনাল দেখতে এসেছিলেন। ম্যাচ জেতার পর ইন্ডিয়ার অনেকে তার প্রিয় মানুষকে জড়িয়ে আনন্দের ভাগ বসিয়েছেন। ম্যাচ হারার পর আফ্রিকার অনেকেই প্রিয় মানুষকে জড়িয়ে কষ্ট কমানোর চেষ্টা করেছেন। মাঠে শুধু একজনই ছিলেন প্রচন্ড একলা, ওনার নাম হার্দিক পান্ডিয়া। শেষ বলটা করার সাথে সাথে পিচে বসেই অঝরে কাঁদতে শুরু করলেন তিনি। আচ্ছা, এই কান্নাটা কি শুধু বিশ্বকাপ জেতার জন্যই? একদমই না। হার্দিক তার এই চোখের জল আটকে রেখেছিলেন লাস্ট 6 মাস ধরে। কাউকে বুঝতে দেয়নি তার কষ্ট, কাউকেই না। বাচ্চাদের মতো যখন অঝরে কান্না হার্দিকের শেষ হলো, তখন তার কাছে ওই সময় ফিলিংসটা জানতে চাওয়া হলো। হার্দিক পান্ডিয়া বললেন, আমি জানি না এই সময় আমার কি হচ্ছিল। লাস্ট 6 মাস ধরে আমি যা হারিয়েছি সবকিছু এই মুহূর্তে পেয়ে গেছি। আমাকে অনেকে বহুভাবে কষ্ট দিয়েছে, আমার প্রচন্ড কান্না, কিন্তু আমি তাদের সামনে কখনোই কাঁদিনি এবং তাদেরকে বুঝতেও দিইনি যে আমি কষ্টেতে আছি। সেটা বুঝতে দিলে হয়তো তারা আরো আনন্দ পেত। আমার কষ্ট থেকে তাদেরকে আনন্দ করার সুযোগ আমি কখনোই দেব না। ওপরওয়ালা আমাকে শেষ ওভারে এমন একটি সুযোগ দিয়েছেন, আমি ওপরওয়ালার প্রতি কৃতজ্ঞ। হার্দিক বিশ্বকাপ জেতালেন, হার্দিক হাপুস নয় না কাঁদলেন। লাস্ট 6 মাসের কষ্ট যন্ত্রণা ভেতর থেকে চোখের জলের মাধ্যমে বারবাডোজ মাঠে রেখে আসলেন। ইন্ডিয়ার ভবিষ্যতের অধিনায়ক, তার ভেতরের কষ্ট যন্ত্রণা এসব মানায় না, কিন্তু চোখে জল মানায় না। হার্দিকের সময় এখন অধিনায়ক হওয়ার, অধিনায়ক হয়ে আরো অনেক অনেক শিরোপা জেতার। তোমাকে যত মানুষই কষ্ট দিক, তুমি শুধু এটুকু মনে রেখো, ক্রিকেট প্রেমীরা তোমাকে খুব ভালোবাসে। লাভ ইউ বস।